গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সানডে, এখন বেরিয়েছি হচ্ছে বাজার করতে। চিকেন তো না হয়ে গেছে, এবার নেবো হচ্ছে মাছ, বাবার জন্য ইলিশ। তো দেখি ইলিশটা পাই কি না। মাছ সেরকম বসেই নি। এই ইলিশ কত করে? ওইটা 1200 আছে, 1000 আছে, 600 আছে। ওটা দেখো, ওই 1000টা কত হচ্ছে দেখো না। ধরো 500 গ্রাম। তো মাছ না হয়ে গেছে, এবার একটু সবজি নেবো, ব্যাস। বাবা, তুমি এরকম ডালপালা ঝুলিয়ে রেখেছো কেন? বিনস আছে, বিনস। বাড়ি চলে এসেছি, এসে একটু পাস্তা বসিয়েছি। আজকে অনেকদিন পর পাস্তা খাবো। সানডে তো সারাক্ষণ শুধু চাউমিন হয়, ভালো লাগে না। বাজার থেকে এসে আগে চিকেনটাকে ধুয়ে নিলাম। আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, তাই কাকিমাকে বললাম চালটাও এসে ভিজিয়ে দিয়েছি আর চিকেনটাও ধুয়ে নিয়েছি। কিন্তু আজকে চিলি চিকেনটা একটুখানি অন্য প্রসেসে করব, আর হচ্ছে শর্টকাট, যেহেতু তেল তেল বেশি খাওয়া যাবে না তো রাজদীপের জন্য। তা ওই জন্য কি করব, চিকেনটাকে আর পকোড়া মতন করে ভাজবো না, ওটা এমনিই থাকবে চিকেনটা। আর যেমন বাদ বাকি চিলি চিকেনের প্রসেস হয় সেরকমই হচ্ছে, ওরকম ভাবে করবো। শুধু চিকেনটাকে একটুখানি আদা রসুন দিয়ে একটু মাখিয়ে রাখবো, ব্যাস, আর কিছু না। ঠিক তেলটাও কম খাওয়া হবে আর চিলি চিকেনেরও স্বাদ পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। যেখানে আমার পাস্তা দিয়ে দিয়েছি, কাকিমা এদিকে সব সবজি কাটছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের। কেমন লাগবে? ওই চিলি চিকেনটা শুধু ভাজা হবে না, আজকে ভাজা লাগবে। এটা হচ্ছে পাস্তার জন্য। এবার চিকেনটা হচ্ছে শুধু একটুখানি ম্যারিনেট করব, আর মেয়ের চিকেনটা একটু বসিয়ে দেবো আমি। আর এদিকে বাবার জন্য মাছ, বাবার সর্ষে দিয়ে ইলিশ হবে, ব্যাস হয়ে যাবে। মাছটা আমি আর ধুলাম না, ওটা কাকিমা ধুয়ে নেবে। কাকিমাকে যতটা পেরেছি গুছিয়ে দিয়ে এসছি। মেয়ে এদিকে উঠে গেছে শুনলাম, দেখি। আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে দেখে আমি আবার নিচে চলে এসেছি। একটু কাজটা, মেয়ের চিকেনটাও কাকিমা করে দেয়, তো একটু দেখে নিচ্ছি আর কি। আর যেহেতু চিলি চিকেনটা আমি প্রসেসটা বলে দিচ্ছি, কাকিমা করছে, তো ওই জন্যই আরো নিচে এসেছি। একদিকে হচ্ছে চিলি চিকেন আর একদিকে হচ্ছে আমার মেয়ের চিকেন। চিকেনে অতটা মনে হয় লাগবে না, আরো কম দাম, ব্যাস। এদিকে আমাদের পাস্তা রেডি। পাস্তায় গোলমরিচ দিয়েছো একটু? এদিকে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসের এটা বানাতে হবে। শুধু ফ্রাইড রাইসটা বানালেই হয়ে যাবে। ফ্রাইড রাইসে একটু দেবে, হ্যাঁ, গরম একটুখানি গোলমরিচ দেবে। দাও তুমি? আচ্ছা, এখানে চলছে আমাদের ফ্রাইড রাইসের প্রস্তুতি। কাকিমা ফ্রাইড রাইসটাকে আগে চালটাকে এরকম ঘি দিয়ে মাখিয়ে নেয়, ওই জন্য মনে হয় এত টেস্টি। সত্যি ভালো লাগে তোমার ফ্রাইড রাইসটা খেতে, যাতে গায়ে গায়ে না লেগে যায়, ওই জন্য এটা করে। 10টা ঘড়িতে মামামকে এই তুললাম, জাস্ট সব কাজ হয়ে গেছে বলেই তুললাম। তোর কি কোমর ব্যথা করছে? গ্যাসের ব্যথা নাকি? গ্যাসের ব্যথা? মামা, পাপা পিঠ টেপো, কোমর ব্যথা করছে। এখানে কি হলো? গুড মর্নিং, সে গুড মর্নিং, সে গুড মর্নিং। শরীর কেমন আছে? শরীর কেমন আছে মাম্মা? শরীর ভালো আছে? আচ্ছা,
আমাদের ব্রেকফাস্ট নিয়ে আমরা চলে এসেছি, আমার আর মাম্মামের একসাথে। তোরটা মাইক্রোওভেনের ভিতরে ঢোকানো আছে, বাবাকেও দিয়ে চলে এসেছি একেবারে। মা তো কিছুই খেতে চাইছে না, সবই বলছে মুখে তেতো লাগছে। চা খেলো না, পাস্তাও খেলো না, অল্প খেয়েছে। কেমন হ্যালো? ইউটা একটু সুন্দর করে লিখতে হবে, ভুল হচ্ছে। ঠিক আছে, ও সব একা লিখেছে, কেটা তুই লিখে ডট দিয়ে দিয়েছিস না? কেটা পারে না এখনো। এই যেটা যেটা উল্টো লিখেছে নাকি নাকি আমি উল্টো দেখছি? ও না না, ঠিকই আছে। ইউ তারপরে এখানে সব সুন্দর হয়েছে মাম্মা, শুধু তোমাকে জিটা একটু প্র্যাকটিস করতে হবে আর কেটা। সব ভালো। কিউটা কি, কিউটা কি করেছে এটা? এখান থেকে এখান সাইড থেকে হবে। আকাশটা এত জ্বালাচ্ছে, এত ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে এমন রোদ দিচ্ছে যেন মনে হচ্ছে যে না জামা কাপড় গুলো তুলে দিয়ে আসি, ছাদে দিয়ে আসি। এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি হবে। আবার রোদটা উঠেছে, দেখো কি সুন্দর রোদ উঠেছে। এরকম রোদ দেখলে আর তখন মনে হয় যে জামা কাপড় গুলো নিচে থাক, মনে হচ্ছে ওপরে গিয়ে দিয়ে আসি, কিন্তু আবার 10 মিনিট পর আবার বৃষ্টি আসবে। এক জ্বালাতন বর্ষাকালে, এই এক সত্যি কথা। এই ওটা ওরকম করিস না, ভিতরে বাসিরা ফট করে গলা ঢুকে যাবে। এত রোদ উঠেছে যে আবার ছাদে এসছি জামা কাপড় গুলো মেলতে। এত সুন্দর রোদ দেখে কি আর থাকা যায়? জামা কাপড় গুলো পুরো ভিজে। জামা কাপড়ের এই লোহা তুলতে তুলতে আর নিচে নামাতে নামাতে শেষ। হ্যাঁ, অত বড় তিরপল তো কিনে আনতে হবে। আমাদের ছাদটা তো দেখানোই হয়নি, যে দিকটা পুরোটা ঘেরা হয়ে গেছে। তাও তোমাদের ভালো করে দেখাও, ছাদটা পুরো ঘেরা হয়ে গেছে। এইগুলো কি করবে কাকিমা? এই যে ও হ্যাঁ, পচে যাচ্ছে তো জল পড়ে পড়ে আরো, ওই জন্য। হ্যাঁ পচে গেছে তো, ওটাই বলছি, আরো জল পড়ে আরো পচে যাচ্ছে। এবার দড়ি বাঁধতে হবে, এইটা থেকে এইটা দড়ি বাঁধতে হবে। ফোন গরম হয়ে গেছে, ওভার হিটিং দেখাচ্ছে। বাবা একটুখানি ছাদে দাঁড়িয়েছে, ফোন ওভার হিটিং দেখাচ্ছে। যাই। হ্যাঁ মামাম যাচ্ছি। ওদিকে পুচকেটাকে চান করাচ্ছে রাজদীপ। বাবারে কি এখন বায়না শিখেছে, চান করবে না, কি অদ্ভুত। যে মেয়ে চান করার পাগল ছিল, সে এখন আর চান করবে না। দেখো বৌদি এসছে আজকে, মাম্মাম বৌদির কাছে খাচ্ছে, পিপির কাছে। রাজদীপের খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খাচ্ছি। না এক গাল খাই, বৌদি এক গাল টেস্ট করো ফ্রাইড রাইস চিলি চিকেনটা। কেমন আছে? হ্যাঁ ভালো হয়েছে না? কিন্তু চিলি চিকেনটা আমি ভেজে করিনি জানো, কম তেলে। চিলি চিকেনটা যেটা পকোড়া করে ভাজে, তো ওটা পকোড়াটা করিনি, মানে গ্রেভি করে আর শুধু চিকেনটা ভেজেছি। হ্যাঁ আদা রসুন মাখিয়ে আর ভেজেছি। বোঝা যাচ্ছে? এটা ওই বাড়িতে রাখবো, জানো কোথায় রাখবো? দেখো এই দামড়া মেয়েটা এনাকে এই স্লিপ চড়ছে। তুই ওর মধ্যে দিয়ে গলছিস? মামাম দেখ নাপতে গিয়ে আটকে যাচ্ছে। আমরা খেয়ে দিয়ে এখন বেরোলাম একটুখানি মোমোর জন্য কিছু গিফট কিনতে, সবাই মিলে, আমি বৌদি, মোমো, রাজদীপ,
যাচ্ছি কাছাকাছিতেই। হ্যাঁ বলছে মেয়েটাকে নিয়ে খালি যায় বলে শিবুনেই ও আজকে তো 21শে জুলাই, শিবুদা গেছে মনে হয়। ডাক ডাক জোরে ডাক। আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, তো আমরা যাবো সামনে কাছাকাছিতেই যাব, দেখি মোমো কি নেয়। মেয়েটা ঘুমিয়ে না পড়ে তো বাঁচি, এখন প্রায় 3টে মতন বাজে। ও থাকবেও না, মোমোকে দেখেছে আর দেখছে বাবা পিপি সব বেরোচ্ছে, আর ও থাকবে চিল্লাবে। তার থেকে নিয়ে যাই, যা হবে দেখা যাবে। রবিবারের রাস্তা আর কত জমজমাট থাকে দেখো, পুরো ফাঁকা। ব্রিগেড চলো, ব্রিগেড চলো আমরা যাচ্ছি। তো ভাষা হয়ে গেছে আজকের দিনে কত জোয়ান 21খানা জোয়ানকে মেরে দিয়েছে। কিছু একটা হবে, আমি অত জানি না ডিটেলস। না 21শে জুলাই আজকের দিনে অনেক কটা শহীদ হয়েছিল তো, আর এইসব মার দাঙ্গা একদম মেরে দিয়েছে ওদেরই। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেরো বেরো। একটা ছাতা বদি সবাইকে এক এক করে আনছে, ভালো জোরে বৃষ্টিটা নেমেছে। বদি নিজে না ভিজে যাও। চলেছো 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 চলেছো, হাত ধরো। এবার নিনি ঠিক আছে। স্কেটিং এর জুতো ওপরে না, এখন ওপরে। আমরা এসেছিলাম না কিছুদিন আগে। বদি একটা চাগাও দেখি, এটা 5 কেজিটা। আগে আমি যখন জিম করতাম বদি এগুলো নিয়ে এরম করতাম। হ্যাঁ এরম 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 কি করছে এটা কি করবে? দেখি মোমো আমাকে একটু দে, হাতে দে। তুই কেমন লাগে? কি ভাল লাগছে রে। রাজি এটা একটা কেন না রাজি, কি ভাল লাগছে দেখ। পিঠে দে, পিঠে 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 দে না, পিঠে দে। এই জায়গাটা, এই জায়গাটা ঘাড়ে ঘাড়ে, এই তো এখানে রয়েছে। ভাল লাগছে না এই জিনিসটা? এখানে দেখ। হ্যাঁ আমার পিঠে একটু দাও দেখি কেমন লাগছে। এই হেভি লাগছে কিন্তু। কত দাম এটা? আমি কিনবো। বৌদি 3 জনের জন্য 3টে এই কিনলো, আমার ছোট দি আর বৌদির নিজের জন্য। আমার হচ্ছে পরের মাসে বার্থডে যেহেতু বৌদি, আর ছোট দির হচ্ছে 24 তারিখ এই মাসে। আমাদের এই মাসটা মানে পরপর বার্থডে। আমার মেয়ের মোমোর 20 তারিখ, আমার মেয়ের 23 তারিখ, তারপর 24 তারিখ ছোট দি, উৎসব একসাথে 25 তারিখ বাড়াই। তো যাই হোক, এখন বুড়োহারা হয়ে গেছি, এখন এইসবই দরকার। নে চালা দেখি, চালা ঘোড়া দেখি, প্যাডেল ঘোড়া, তাহলে তোকে কিনে দেবো সত্যি। ঘোড়া প্যাডেল, উল্টো দিকে নয়। এই প্যাডেলটা সত্যি পারবে ওরে? হ্যাঁ প্যাডেল ঘোড়া, তো ওইটার প্যাডেলই ঘোরাতে পারে না। এ রাজদীপ, রাজদীপ ঘোড়াও দেখি। আচ্ছা ওরম না মা, উল্টো ঘোরাচ্ছ তুমি, পাটা উল্টো ঘোরাচ্ছ। মামাম কিন্তু এই সাইকেলের পাটা ঘোরাতে পেরেছে। মামা তুমি পাটাকে উল্টো ঘোরাচ্ছ, ঘোরাও। এ দেখো সোজা ঘোরাতে হবে, এরকম 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 এরকম। হ্যাঁ ভাল লাগছে হেলমেটটা।
ওকে একটুখানি দেখা না, ও মজা পেয়েছে, একটু দেখা না। প্যাটেলটা ও উল্টো ঘোরাচ্ছে। আসো আসো, হ্যাঁ 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 হ্যাঁ, আবার উল্টো ঘোরাচ্ছে মামা। কি মোমোর সাইকেল পছন্দ হয়েছে? হ্যাঁ আমি চালিয়ে একে নিয়ে চলে যাবো। স্কুলে নিয়ে যাবে? স্কুলে দাঁড়া 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 দাঁড়া। সাইকেলটা সবকিছু ছাড়া প্রাইস হচ্ছে ৮,০০০ টাকা, আর সব কিছু দিয়ে কমপ্লিট প্যাকেজটা হচ্ছে এই যে ১১,২৯১। কিনবে কি? কিনবি সাইকেল এত দাম দিয়ে এখান থেকে? ইচ্ছা করছে? ব্যালেন্স লাগিয়ে ব্যালেন্স লাগিয়ে চালাতে তো পারিস না। ব্যালেন্স লাগিয়ে আবার শিখে যাবো। আর ফোনের ওইটা কে দেখ, দড়ি তো বেচারে খাবে এখানে, বেকার টাইম ওয়েস্ট করো না, চলো। খুঁজে পেয়েছি তোমারটা, চলো। এখান থেকে সাইকেল নেওয়া হবে না, বাইরে এখানে যা দাম দেখাচ্ছে বাইরে এর থেকে অনেক কম দামে পাবো। চলো আমাদের হয়ে গেছে। মামা ওটা রাখো দাও, এই ওটা রেখে দাও, তোমার জন্য ওই বলটা নিয়েছি তো, রেখে দাও ওটা, রেখে দাও ওটা। আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি এখন কোথায়? সাইকেলের দোকানে। মা মোমো সাইকেল কিনতে। কমই দাম এখন সাইকেল, নর্মাল যেগুলো সাইকেল আমরা যেটা কিনবো সেগুলো এখন 7,000 8,000 হয়ে গেছে। 6,000 7,000 টাকা নর্মাল সাইকেল, যেটা আমি যেটা নিয়েছিলাম। চলে এসছি সাইকেলের দোকানে, দেখি মোমোর কি সাইকেল পছন্দ হয়। মোমো তুই তো সাইকেল দেখতে এসছিস? হ্যাঁ, ওটা তোর বয়সে নয়, ওই সাইকেলটা পড়বে এবার। দেখো কি করছে ওটা নিয়ে। এবার কিন্তু রাজমামা রেগে যাচ্ছে। চাকাটাও সরু, টাকা সরু, তার বোতল রাখার জায়গা আছে, আছে কেরিয়ার ফেরিয়ার সব লাগিয়ে দেবে। এখানে কোনো কিছু পছন্দ হয়নি, আবার কি ডিকাতলন? কি করবো, ওটা নেবে? নেবে না, ওর ইচ্ছাই নেই সাইকেলে। তারপর দেবো তুমিও দুদিন অসুস্থ থাকবে, তারপর বাদ বাকি দিন পরে থাকছে। ভালো করে ভেবে চিনতে তারপর নাও জিনিসটা, যাতে মানে আমি বলতে যাতে যাতে এ না হয়, ইউজলেস না হয়ে যায়। তাহলে বাড়ির দিকে চল। বাবুর সাইকেলটাকে দিয়ে দেবো আগে, ওসিবো। বাবুর সাইকেলটা ঝামকা পড়াবা, কত বড় বলতো। কিচ্ছু না হলো না লাস্ট পর্যন্ত। এবার এসছি বাজার কলকাতায়। বাজার কলকাতায় মামামের জন্য কিছু জামা দেখবো, যদি পছন্দ হয় তো নিয়ে নেবো। এই বাইক বাইক না তো, বাড়ি সোজা। বেকার বেকার আজকাল অনেক ঘোরা হচ্ছে। দেখি ভাল লাগছে এটা পরে। আমাদের এখন জামা কাপড় কেনা হয়ে গেছে, বিলিং হচ্ছে। আর এদিকে দেখো মেয়েকে, দেখো পুরো ঘুমিয়ে কাদা। এটা কি মোমোর জন্য দেখছিস? চিমিক চিমিক করবে। ওর এখন মুড খারাপ হয়ে গেছে, ওকে বলেছি ওর জামা মোবাইল এখন নয়, 12 পাস করবি মোবাইল। কি না না, কে বলেছে 10? কে বলেছে 10 পার হলো? মা
তোকে আমি আইফোন 55 দেবো। আইফোন 55? হ্যাঁ না আবাদি মোমুকে তুমি বলেছো 10 পাস করলে ফোন দেবে? 10 পাস করলে ফোন দেবে? আমি একে আইফোন 55 দেবো। আমি বলেছি 12। ও বলছে 9 নাকি, তারপর দেবে মাধ্যমিকে, ব্যাস হয়ে গেল। 10-এ দেখবি ব্যাস, 9-এ যদি ফোন দিতি 10-এ আর পাস করতে হবে না। বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা। বদিও এসছে, একটুকুনি মিলিয়ে দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে জামা কাপড় অনেক সময় বিলে না গন্ডগোল করে, তো ওই জন্য বদি একটু মিলিয়ে দেখে নিচ্ছে। তারপরে বদি একটু রুটি করে দেবে, মা বাবা রাজদীপ, আমার হচ্ছে রাইস রয়েছে, আমার আর রুটি লাগবে না, আমি রাইসটাই খেয়ে নেবো। মামা ওরকম করো না। আর তারপর বদি বাড়ি যাবে। দেখো এটা খারাপ হয়ে যাবে মামাম, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, মামামের জন্য এই কটা শর্টস নিয়েছি, দেখো মামামের টি শার্ট। আচ্ছা তোমাদেরকে ভালো করে একদিন দেখাবো, আজকে তার এনার্জি নেই। এই কি করছো, খারাপ হয়ে যাবে মামাম, ওরকম করো না। তো চলো, আজকের এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।